হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ আমাদের ট্রেকের ফার্স্ট ডে। ব্রহ্মতাল ট্রেকের জন্য প্রথমে আমরা পৌঁছে গেছি এই সুন্দর একটি গ্রাম লোহাজানে। এই লোহাজান কর্ণপ্রয়াগ থেকে 80 কিলোমিটার দূরে এবং এই লোহাজান থেকেই ব্রহ্মতাল ট্রেকটি শুরু হয়। আজ আমাদের ট্রেকিংয়ের প্রথম ডে, তাই সকাল সকাল রেডি হয়ে প্রথমেই ব্রেকফাস্টটা সেরে ফেললাম। ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, আচার, কর্নফ্লেক্স, দুধ, দই, যেটা খেতে খুবই সুস্বাদু। এই ট্রেকে আমাদের গাইড ছিল সৌরভ, যে কিনা ব্রহ্মতাল, রূপকুণ্ড, বিদনি ট্রেক করেছেন এবং যে এই দ্য সার্চিং সোল টিমের একজন খাস সদস্য। সৌরভ খুব প্রফেশনাল এবং কেয়ারিং গাইড। সৌরভ আমাদের এখানে ট্রেকিং পোল সম্পর্কে গাইড করে দিচ্ছে। এই লোহাজাং থেকে আমরা যাব হচ্ছে বিকালতাল। বিকালতালের ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার এবং সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। घोड़े मत भगाना इनसे, मार्केट से भी लोगे वो भी ऐसे ही मिलेंगे या इसमें मिलेंगे। अगर इसमें लॉकिंग में मिलेंगे तो ज़्यादा बेटर मिलेंगे। इसमें क्या होता है कि अगर आप इसको घुमाओगे ये टिल्ट होकर अंदर जाता है, अगर आप इसे थ्रो करोगे तो ये वाला पूरा निकल जाएगा। ठीक है, मार्केट से भी लोगे तो ये ध्यान। ठीक है, चले फिर चलो। हिल साइड चलना है, वैली साइड मत चलना कोई भी। म्यूल्स चलते रहेंगे रास्ते में। और कुछ काम? ठीक है, এটাই হচ্ছে বেস ক্যাম্প। এখান থেকে ব্রহ্মতাল ট্রেকটা শুরু হচ্ছে। চলো সাথে থেকেও দেখা যাক। আমরা এখন বাজে হচ্ছে 9:18। আমরা এখন একটু লেট করেই ট্রেকটা স্টার্ট করছি। আজ ওয়েদার পুরোটাই পরিষ্কার ছিল এবং আমাদের টিমও পুরো রেডি ছিল। 3 থেকে 4 দিনের এই ট্রেকটিতে পুরো রাস্তাতেই খাবারের তেমন ব্যবস্থা নেই, তাই খাবার এই লোহাজান থেকেই ওপরে নিয়ে যাওয়া হয়। আমাদের জন্য দ্য সার্চিং সলিড টিম সবটাই ম্যানেজ করেছিল। आंटी ये आपके लिए बहुत बहुत धन्यवाद है आपको। इसी का बनाते हैं हम लोग उत्तराखंड में। अच्छा, हम पिलाते हैं सभी यात्री को। आप यहीं पे रहते हो आंटी? हाँ, यहीं पर रहती हूँ। वापसी में आगे हमारा ढाबा है। सारे यात्री लोग हमारे ढाबा पर पीते, हम रोज ही पिलाते। 3 साल हो गए आंटी सभी यात्रियों को जूस पिलाते। जल पानी की व्यवस्था, ये पानी सेवा में पिलाते हैं। कोरेटा इसी फूल का फूल खिलने लगे, हमारे उत्तराखंड का बहुत राज्य फूल ठहरा। इससे काफी बेनिफिट होता है। हार्ट का बेनिफिट होता है? बहुत अच्छा होता है। दे दो फिर। ये ब्लड का काम करता है। सभी यात्री को पिलाती हूँ रोज। রাখবি আমার জন্য অল্প। आराम से पिए। যেটা দেখছেন ওটা ওই টপটা তেলান্তি বুগিয়াল। ওখানে আমরা কালকে যাব। এই যে আমাদের কাকু আসছে, ছোট ছোট স্টেপ ফেলে ফেলে কাকু আস্তে আস্তে আমাদের সাথে এগিয়ে যাচ্ছে। পাহাড়ে ট্রেকিংয়ের সময় আপনারা তাড়াহুড়ো করবেন না। আপনারা ছোট ছোট স্টেপ ফেলে ফেলে আসবেন। যদি আপনারা একটুখানি জোরে হাঁটেন দেন শরীর দেবে না, অনেক অসুবিধা হবে। আস্তে আস্তে ছোট ছোট স্টেপ ফেলতে ফেলতে আসুন। আমরা এখন যেখানে এসেছি সেটা হচ্ছে রেস্টিং পয়েন্ট। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা আমাদের যাত্রা শুরু করব। আমরা এখন যেখানে আছি সেটি হচ্ছে মন্ডোলি ভিলেজ। এটাও একটা রেস্টিং পয়েন্ট।
জঙ্গলের মাঝে মাঝেই আমরা দেখতে পাচ্ছি এই পাইপ লাইনগুলি। এখান থেকে আশেপাশে গ্রামগুলিতে ওয়াটার সাপ্লাই করা হয়। এখান পর্যন্ত আমরা কোনো রকমের জলের অসুবিধা দেখতে পাইনি। আপনারা যখন বিকালতালের দিকে যাবেন নোটিস করবেন যে এত সুন্দর সানলাইট গাছের ফাঁক ফাঁকে দিয়ে পড়ছে যে এই ট্রেককে আরও সুন্দর করে তোলে এবং এর একটা অদ্ভুত মহল তৈরি করে দেয়, যার একটা আলাদাই মজা। आराम से वाह भाई, यहाँ पे पत्थर दिख रहा है तो पानी के अंदर की तरह बना बहुत बड़े पत्थर नहीं पता स्टिक गिर गई इसकी इसको ऐसे पकड़ो। चलो ऊपर चलो, चल तो ऊपर चल तो मैं आता हूँ, ऊपर देखूंगा। नीचे से हाथ घुसा, पूरा भीग गया शू अंदर गया, पूरा अंदर मोजा भी भीग गया इसका। मोजा निचोड़ लो, ये तो निचोड़ लो सारा। আমরা এখন যেখানে আছি সেটার নাম হচ্ছে গুজরেনি। এখান থেকে বিকালতাল খুব একটা দূরে না, এটাও একটা রেস্টিং পয়েন্ট। एक ही में डालोगे, दो में कर दो, मिल जाएगा। ট্রেক করার সময় দেখবেন যে এই খচ্চরগুলি জিনিসপত্র নিয়ে ওপরে ওঠে এবং অনেক জায়গাতে সরু রাস্তা থাকে, সেখানে আমাদেরই জায়গা করে দিতে হয় যাতে জিনিসপত্রগুলো আমাদের গায়ে ধাক্কা না লাগে। সত্যি বলতে এই ব্রহ্মতাল ট্রেকটা আমার হঠাৎই প্ল্যান হয়েছিল, তেমনভাবে কোনো ভিডিও দেখা হয়নি। মানে ট্রেকে যাবার আগে আমরা অনেক ভিডিও দেখি, আইটিনারি বানাই, বাট এই ট্রেকে তেমন কিছুই হয়নি। আমাদের যে গাইড সৌরভ যখন রেস্টিং পয়েন্টগুলি আসছে তার আগেই আমাদের জানিয়ে দিচ্ছিল, কারণ কেউ আগে অথবা কেউ পরে চলে যাচ্ছিল, তাই যাতে অসুবিধা না হয় সে আগে থেকেই আমাদের জানাচ্ছিল। এখানে চারিদিকে শুধু গাছই গাছ। আমাদের লাকটা খুবই ভালো ছিল, কেন আমরা ভাবতেও পারিনি যে এত বরফ পাবো। সত্যি বলতে দারুণ একটা অনুভূতি। আমরা এখন যেখানে পৌঁছে গেছি সেটি হচ্ছে বেকালতাল। এখানে যত এজেন্সি আছে তাদের সমস্ত ক্যাম্প সাইট এখানেই দেখতে পাবেন। আমাদের ক্যাম্প সাইটটা টপে ছিল, দ্য সার্চিং সোল। আমাদের এখানে 2 নাইট স্টে আছে। ये वाली ना,
সবারই খুব খিদে পেয়ে গেছিলো, আর সত্যি এনাদের খাবারের ব্যবস্থাও খুব ভালো ছিল। আর এই রোদ্দুরে খাবার খেতেও অনেক মজা আসছিল। খাবার পর ফাইনালি একটু শান্তি পেলাম। ট্রেক করার পর খাবার একটা আলাদাই মজা। আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ছোট বেকালতাল, এবং এর ঠিক একটু ওপরে গেলেই পড়বে বড় বেকালতাল। এখন বাজে বিকাল 4:35। দ্য সার্চিং সোলের টিম আমাদের যেটা দিয়েছিল সেটা হচ্ছে চা এবং আলুর পকোড়া, যেটা খেতে সত্যি টেস্টি। ফাইনালি আমরা ওপরের যে বেকালতাল লেক আছে সেখানে এসে গেছি। যেটা দেখছেন সেটাই বেকালতাল লেক। খুব সুন্দর একটি লেক, চারিদিকে দেবদারু গাছ, সত্যি অনেক সুন্দর। দূর থেকে দেখে মনে হচ্ছে ছোট লেক, কিন্তু যখন আমরা কাছে যাই তখনই বোঝা যায় এটি ছোট লেক না, অনেকই বড় লেক। এবং পুরো লেকটাই বরফে জমে সূর্যের আলোগুলো পড়ে এই সৌন্দর্য আরও সুন্দর করে তুলছে। একটু দূরেই একটি ছোট্ট মন্দির আছে, বাট ওখানে আমরা এত বরফের জন্য যেতে পারিনি। আমরা আবার চলে এলাম আমাদের ক্যাম্প সাইডের দিকে, এবং এইভাবেই সানরাইজ দেখতে দেখতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং লাইক, শেয়ার, কমেন্ট করতেও ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাংক ইউ।